কিছুদিন আগে আপনারা আমরা তো এক কথাই বলছি, কি বলে গ্যাস নাই, বিদ্যুৎ নাই। আরে ভাই আমরাও তো বলছি গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আমরাও তো বলছি। এখন আবার এই সরকারের আমলে কি গ্যাস নাই? এই সরকার আমলে কি গ্যাসের সংকট আসছে? এই সরকার আমলে কি বিদ্যুতের সংকট আসছে? এটা তো আগের সরকারের আমলে। আগের সরকারের আমলে আগের সরকার কি এলাকায় রাস্তাঘাট করছে? করে নাই, কোনো কাজই করে নাই, খালি লুটপাটে ব্যস্ত ছিল, খালি লুটপাটে ব্যস্ত ছিল। তা আমরা তো বলি বা একটু থামেন, একটু সময় দেন, সরকারের দেশটা চালাইতে দেন, তারপরে দেখেন না যদি মানুষের কল্যাণে কাজ না করতে পারে তাহলে সরকারকে মানুষ ভোট দিবে না। কিন্তু ওইটাই ভয় পায়, কারণ হাবিব জামান একবার এলাকার এমপি হয়েছে, ও এত কাজ করবে যে আগামীতে আবার হাবিবকেই মানুষ ভোট দিবে। ওই ভয়টাই তারা পায়, ওই ভয়টা পেয়ে তারা কাজ করতে দিতে চায় না। কিন্তু আপনারা কি চান দেশের কাজ হোক? আপনারা চান? যদি চান তাহলে ধৈর্য ধরতে হবে। আর ওই যে যারা বিরোধী দল কথায় কথায় আন্দোলনের কথা কয়, জুলাইয়ের কথা কয়, আরে ভাই জুলাই আনার জন্য এই হাবিবের স্যাক্রিফাইস নাই? এইখানে যে বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল যারা আছে তাদের কি অবদান নাই? এমন কোন নেতা কর্মী নাই বারবার জেলে যায় নাই, এমন কোন নেতা কর্মী নাই যে অনেকে আহত হয় নাই, পঙ্গু হয় নাই। কাজে বিএনপির চেয়ে অবদান কারো বেশি না। হঠাৎ করে জুলাই হয়ে যায় নাই। আমরাই তো বলি জুলাইয়ের সব কিছু পালন করা হবে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন না একটু। এই যে আজকে আমরা গাছ লাগাবো, গাছটা কি একদিনই বড় হয়ে যাবে? একদিনে ফল ধরবে? তারা একদিনই ফল চায়, তারা 2 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে ফল চায়। আর ভাই গাছ লাগাইলে তো গাছে ফল হইতে হবে। একটা সরকার ক্ষমতায় আসছে, সরকারের আগে আমরাই বলছি এই দেশের অর্থনীতি শেষ হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। তারপরে এই সরকার যখন ক্ষমতায় আসছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে গেছে, যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গেছে, সারা পৃথিবীতে দাম বাড়ছে। আজকে গ্যাস, আগে সরকার গ্যাসের কূপ খনন করে নাই, এটা সমস্যা বাড়াই হয়ে গেছে। কাজে আমাদের তো সরকারের সময় দিতে হবে যাতে গ্যাসটা আনা যায়, নতুন কূপ খনন করা যায়। বিদ্যুতের যে সমস্যা আগে সরকার বাড়াই হয়ে গেছে সেটা থেকে তো আস্তে আস্তে বাইর করে আনতে হবে। ধৈর্য ধরেন, জনগণ তো অধৈর্য হয় নাই। আজকে আপনারা ওনারা এত অধৈর্য হয়ে গেল কেন? পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। আরে ভাই পাগল, বাংলাদেশের মানুষ পাগল না, আপনাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য পাগল হয়ে যায় নাই, কারণ জানে আপনারা কি করবেন। এই দেশে একমাত্র পরীক্ষিত দল যারা আওয়ামী লীগ এই দেশের সাথে ভণ্ডামি করেছে, আজকে জামাত ভণ্ডামি করেছে, একমাত্র পরীক্ষিত দল হলো বিএনপি, যারা এই দেশের সাথে গাদ্দারি করে নাই, প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আরে ভাই মানুষ যখন চাবে তখন তো আমরাই আছি, আমরা কি মানুষের বাইরে? আর জনগণের কাজ এই গত 5 মাসে তারেক রহমান যে কাজ করছে এর আগে অনেক বছরের পর বছরে হয় নাই, বছরের পর বছর হয় নাই। তাই ধৈর্য ধরেন, অধৈর্য হবেন না।